যেদিন আইছি ওই দিন রাত্রে ও বাথরুম তার ফিল্মের ফ্যান খুললেও ফ্যান দিয়ে লাগাইছে ফাঁস ও বাথরুম ওখানেও তার মাথায় দিছেন মাথায় বলতে তারে দেশ একটা তাবা মারছেন মাথার মধ্যে ইয়া কইছে মাইকো এর আগ পর্যন্ত আরো কতটা করাইলাম তারে মাথা নিয়ে গেছে তোমার নামে শুরু আল্লাহ। উসমানে আমরা অ্যাম্বুলেন্সে তুলছি তারে তুলবার সময় দেখা যায় তার কয়েকজন মানুষের গেলা মুড়াই যাবার ওলা অবস্থা বাঙ্গিলা নিজে 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 একবারে লাগাইয়া তিনজনে চারজনে তার হাত পা সোজা করা যায় না ওলা অবস্থায় অ্যাম্বুলেন্স পেশা করে দিচ্ছে ও আমরা মনে মনে একটা টার্গেট আইলে হয়তো কিবা উফরি এর মধ্যে আরো কয়েকজনে তারা আলামত দেখে কইলে আর বা উফরি লইয়া গেছি আমরা কোনো শেষে পুরো এখন বিচারা উফরির কিছু তারগাতি করেন এরা সবই পর তোমরা অন্য লইয়ারাও তাড়াতাড়ি ইনি নেওয়ার পরে ওই হেন মোটামুটি মাথায় বার চেষ্টা করছে পারছে না তার আরো বেশি সমস্যা তখন বিচারা কইলা তোমরা অন্য কোনো কবিরাজের টাইম দিয়ে দাও আমার দ্বারা উঠে না আমরা গেছি আরো কবিরাজের বাড়ি আজিমশা বিচারায় সোমবারে চিকিৎসা করেন না রোগীটা করেন না এখান থেকে লইয়া আমরা গেছি দোষপুর গাই কবিরাজরে পাইছি না আমরা গ্রামও আছে এখন কবিরাজ মোটামুটি তাজাতি করে বিচারায় দিলাম ফোন বিচারা করতে আমি আইরাম করে বিচারা কেন আইয়ারি যে তাজাতি শুরু করছো আজকে যে গেছিলাম আজকে যে গেছেন ইয়ার আমার লগে দেখা হয়ে গেছে ওই যে সেম্পারে পাইছিলাম বিচারা মোটামুটি সাধারণ পরিবেশে দেখলো বিচারা যে আল্লাহ কামিয়াবি করছি বিচারা একটা ছেলেও ইমাম বানাই দিয়েছেন আমরা বড় মসজিদের ইমাম তাই নইটা করো তাই নিতা করো আমরা বড় এলাকা ধরো ও বাচ্চাটাকে ধরছি দেখুন একটা ফেরতে ও বিচারায় চালাইয়া দিছে তখন বিচারাই তাজাতি করা হবে বিচারা করলে আমার দ্বারা হইতো না তোমরা এরা তো পরিস্থিতি এরা জেলা দেখরা আইলা না এরা সাহায্য রূপে তারা আত্মীয় কিছু আছে ওই এরা সাহায্য দিতে এরা খায় আবার গতিয়ে কাম করেছিল এখন ওই এন হইয়া দিলা দাও কি তোমরা ইনাতগঞ্জ এখন আমি চাই বুঝা শুন আমি চাই বুঝা শুন টাইম এটা ইনশাআল্লাহ এখানে গেলে তুমি একটা ফায়দা পাইবাই আমরা গেল লইয়া গেছি এমন এক অবস্থা খালি মুখে দিচ্ছে প্রায় আর কোনো লড়াছড়া কোনো কিছু নাই আর খালি যে সময় লড়া দে ওই মুগাইয়া পাইলাম নিতে ইনারি তানোর প্লটও ফুটে তুই তাই লইয়া লাগছই ওইও মাথে না তাই কইছে না 4 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দেখো এই অবস্থা করে করে মোটামুটি ভাবে সন্ধ্যার এক কেন ও আমার বেটায় তাইবার বেটায় আমরা তো রুগী লইয়া যারা দেয় এরা তো বেশা বলি দিই রুগীর তো কম বেশ নাই তো বেটা কই দিয়েছিলাম আপনি পারবেন তো ধরে একটু রাগ করছেন ওখানোর দায়ী আমি কইলাম ফার্মু কমাই নির্মালিক আল্লাহ তুমি এটা আমি দর্শি আমি ফার্মু তখন তাই একটা আদালত দেখা তাই কইছেন জেলা জেলা ও তারে মোটামুটি এখন কান মাধ্যমে একটা শান্তি পাইছি বলতে রুগী তো এখন তো দেখা পুরা সুস্থ সুবহানাল্লাহ কিতাবা তুমি এখন তুমি শান্তি আছো নি কিছু বেদনা আছে বাবা তুমি ওখানে আছেন ও উপচার আছেন উপচার কতদিন আগে তুমি অসুস্থ হয়েছিলে কইতে পারো না বুঝাতনি না বুঝার পরে মানে যে তারা যে 6-7 জনে 5-6 জনে যে খান্দুরি যে লইয়া যায় এটা আমার নাই এটা কিচ্ছু হতে পারে এটা কিচ্ছু হতে না কিচ্ছু হতে পারে না আমার ঘরে গেছলা গিয়া তো তুমি যে কান্ড মতই সারা দিনে যে তুমি ফরাত আসলা এর ভিতরে 2 বার ফরসা করছো দেখা আর গরদর বড়াইয়া পড়ে তারা 5 জন না 6 জন মিলা ইয়া হতে কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে না একবারে তোমার বুঝ নাই একবারে বুঝ নাই এরপরে যে রাত্রে তোমার ও বাড়ি তো চাইছে নাকি আমি যা কইতাম দাও কি বাড়ি লইয়া কথা বলা বসেছে কথা হয়ে যায় এখন তো আল্লাহ দিলে তুমি শান্তি আছো তোমার তো মাথা দেওয়া সব দিকে ঠিক আছে মানে এখানে তো সবচেয়ে বড় কথা হইছে আমি গত 500 দিনও গেছে আপনার বাড়িতে আর গেছে না এক হইতে সারা বুঝছে ওকে মাথা পুরা ঠিক হইছে
মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া, তোমার যে অবস্থান হয়েছে, যদি তোমার লগের ডাইনে বামে যারা আছে তারা যদি পরিশ্রম করতো না, হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ হইলেও উসিল্লার কারণে অনেক কিছু হয়। যদি তোমার লগের যে 5-6 জন মানুষে তারা যদি তারা নিজের জান বাদে রেখে পরিশ্রম করতো না, কষ্ট করতো না, আজকে না হোক বড় ধরে একটা দুর্ঘটনা করতে পারতো। কথা বুঝছো না? তারা তো যতটুকু করছে, আর আমি কি তো লাগে এত দুর্বল হয়েছি তোমার প্রতি জানো নি, আমারও মাইন্ড আছে না যে এত পরিশ্রম করতাম, কারণ আমি এই ধরনের রুগীগুলা পরিশ্রম করতে আমি ভালো হয়ে গেছি, আমার ভালো লাগে না। যখন দেখলাম যে তুমি প্রস্তাব করার পরে সময় দেও, আর যদি কোনো কাক্য দিতে পারবা বাড়িতে দেখো সমস্যা হইতো না। তাই যেরকম রকম একটা তাবিজ দিছো, আমরা এইরকম ব্যবহার করার পরে দেখা যায় আল্লাহর মধ্যে শান্তি হয়ে গেছে। মোটামুটি এখন তো ভালো। আপনারা সভাপতি সাহেব একটা হোক আছে, সর্বপ্রথম যে তার সমস্যা হয়েছে হওয়ার পরে আপনারা ডাক্তার না কবিরাজ প্রথম অবস্থায় একাইছে আরবি, তখন আমরা তার বয়সে আর আরবি খাওয়ায় আমরা মন মানসিকতা আছে মনে হয় এটা একটা বাদ ধরছে। যাই হোক তারে আমরা উসমানে লিয়া গেছি, মানে এটা আরবি খাইছে পানির মাঝে পড়লিয়া হচ্ছে আধা গেলা উসমানে লইয়া যাওয়ার পরে মোটামুটি একটু সুস্থ হয়েছে। আসলে আরবিদের কিছু নাই, আমরা শীত লাগাইতে তারপরে অতিষ্ঠ হয়ে যায় যে মনে বাড়াইয়া যায় কি পাই যায় মানে ইগো থাকতো না। ওই হিসেবে আমরা বাইক দিয়ে হয়েছি উসমানি থেকে পারে লইয়া লাগানোর পরে তার আমি সামনে আসলাম না, আমার মামা তার বাপ একবারে ধরলে ইটা ঠান্ডা হয়ে গেছে ওরা যে মারা গেছে, তার উত্তর সে না করে ফেলাইয়া তুইয়া তারা খান গণ এত মারা হয়ে গেছে। তখন হয়তো সামান্য দ্বারা তৃপ্তির আর তোরা হসপিটাল লইয়া দাও কত রক্ত। ওই সময় তার লোক হইয়াছে এনজিডি, আমরা লইয়া গেছি জগন্নাথপুর ফেডারেল হসপিটাল। যাওয়ার পরে ডাক্তারের চিকিৎসা করিয়া কয়েকটা তো ভালো আছে, বিদায় দেওয়া যায়। আমার মাইন্ডটা আইসি নাকি যখন তারও চার আসন দেখলাম না আল্লাহ